7 বছর বয়সী জান্নাতুল নাইমা ইরার জীবন। একটি নিষ্পাপ মুখ, একটি ছোট্ট স্বপ্ন নৃশংসতার কাছে পরাজিত হলো। শোনার চেষ্টা করে, এক পর্যায়ে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে চলে আসে। 2 দিন ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই। আইসিইউর মনিটরে ওঠানামা করে ক্ষীণ স্পন্দন। স্বজনদের প্রার্থনা, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, সবকিছুর অবসান ঘটিয়ে মঙ্গলবার ভোর 5টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থেমে যায় 7 বছর বয়সী জান্নাতুল নাইমা ইরার জীবন। একটি নিষ্পাপ মুখ, একটি ছোট্ট স্বপ্ন নৃশংসতার কাছে পরাজিত হলো। ঘটনাস্থল সীতাকুণ্ড ইকো পার্কের গহীন পাহাড়, নির্জন সবুজে ঘেরা। অথচ সেই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। পুলিশ বলছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই জন্ম নেয় প্রতিশোধের নীল নকশা। আর সেই নকশার কেন্দ্রে ছিল 7 বছরের ইরা। অভিযুক্ত প্রতিবেশী বাবু শেখ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। বাড়ি গাইবান্ধা জেলায় হলেও সে থাকত ইরাদের বাড়ির পাশেই ভাড়া বাসায়। পরিচিত মুখ, বিশ্বাসের মানুষ, সে আস্থাকেই অস্ত্র বানানো হয়। রোববার সকাল পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবু শেখ চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নেয় কুমিরা থেকে বাসে করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। তারপর পায়ে হেঁটে পাহাড়ি পথ ধরে নির্জন এলাকায় প্রবেশ। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। আতঙ্কে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। জবানবন্দিতে সে দাবি করেছে শিশুটিকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁছ দেয়। কিন্তু তখনও শেষ হয়ে যায়নি জীবন। রক্তাক্ত অচেতনতার দোলাচলের থেকেও কোনোভাবে পাহাড় থেকে নেমে নির্মাণাধীন সড়কের দিকে উঠে আসে ইরা। বেলা আনুমানিক 1:30। শ্রমিকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে এবং থানায় খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। শুরু হয় নিবিড় চিকিৎসা। 2 দিনের লড়াই, কিন্তু ভোরের আলো ফুটতেই নিভে যায় ছোট্ট প্রাণটি। ঘটনার পরপরই তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ। কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত সড়কের দীর্ঘ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। প্রতিটি ফ্রেম খুঁজিয়ে দেখা হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুর 12টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাবু শেখকে। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তার দেখানো মতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা পোশাক সহ বিভিন্ন আলামত। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে রোববার শিশুটির মা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে যে মামলা দায়ের করেছিলেন তা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানিয়েছেন, শিশুটির মৃত্যুর পর মামলার প্রয়োজনীয় ধারাসমূহ সংযোজন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি পাহাড়ি বিকেল, একটি চকলেটের প্রলোভন আর একটি অমানবিক পরিকল্পনা, সব মিলিয়ে শেষ হয়ে গেল 7 বছরের একটি জীবন। হাসপাতালের করিডোরে এখন শুধুই কান্না। প্রতিবেশীরা স্তব্ধ, আর প্রশ্ন রয়ে গেছে, একজন মানুষ কতটা নির্মম হলে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দিতে পারে একটি ছোট্ট শিশুর জীবন। জান্নাতুল নাইমা ইরা আর ফিরবে না, কিন্তু তার এই করুণ পরিণতি আবারও স্মরণ করিয়ে দিল, বিশ্বাসের আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ছায়া। এখন অপেক্ষা বিচার প্রক্রিয়ার, যাতে এই মৃত্যু শুধু শোকের গল্প না হয়ে থাকে, বরং ন্যায় বিচারের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। ইরিন আহমেদ, ফেস দ্য পিপল। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।